এভরিওয়ান, দীপুস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এদিকে আমার মেয়ে আর আমি একটু রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে ভাসুরের বাড়িতে, যেহেতু কালকে রাখি পূর্ণিমা। আর এই যে নতুন জামা পরলে মেয়েদের যেটা হয় আর কি, স্বাভাবিক আয়নার সামনে একটু স্টাইল মেনে নিচ্ছি। এদিকে আমার বর আসছে, জানি না কখন পৌঁছাবে। তো আমার মেয়ে একটু গান করছিল, তারপরে একটু মেয়েকে ডেকে একটু পাপ্পি সাপ্পি হয়ে গেল আর কি, মানে মা মেয়ের ভালোবাসা যেটাই আর কি হয়। আর এদিকে আমার বর চলেও এসছে, আর আমরা চলে এসেছিলাম একটা জামা কাপড়ের দোকানে। তো কেনাকাটা হয়ে গেছে, আমার বর পে করছিল, আর আমি আর আমার মেয়ে বসে একটু ভিডিও করছিলাম। যেহেতু আমার মেয়ে কিছু একটা চেয়েছে, হয়তো দিইনি, তাই রাগ হয়েছে, আমার এখন মনে পড়ছে না সঠিক। আর এই যে বাজারে দেখেছো প্রচণ্ড ভিড়, কালকে যেহেতু রাখি পূর্ণিমা, আজকে দেখো বাজারে মানে রাখির দোকানগুলো প্রচণ্ড ভিড়, বাজারেও ভিড়। তো আমাদের যেতে হবে যেহেতু ভাসুরের বাড়িতে, তার আগে কিছু কেনাকাটা আছে, সেইগুলোই করে নিচ্ছিলাম। প্রচণ্ড গরম ছিল, ঘেমে যাচ্ছি। আর চলে এসেছিলাম আর একটা দোকানে, এই দোকান থেকেও কিছু দেখে নিলাম। তো যাই হোক, সেরকম একটা পছন্দ হয়নি। আর এই যে দেখো, এই দোকানে যারা ঢুকেছে তাদের জুতো আর চপ্পল, এত পরিমাণে লোক এই দোকানে ঢুকেছে, তার মানে বোঝো। আর আমরা এখন বেরিয়ে পড়েছি ভাসুরের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর রাস্তাটা প্রচণ্ড ফাঁকা ছিল, অসুবিধার কিছু নেই, কিন্তু একটু রোদ ছিল আর গরম ছিল। আর এদিকে দেখো মোটরসাইকেলের হাওয়ায় আমার চুল এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে। আর যারা একটু পাহাড় দেখতে ভালোবাসো তাদের জন্য এই জায়গাটা একদম সুন্দর একটা জায়গা, মানে পারফেক্ট একটা জায়গা। যেহেতু ফ্রিতে পাহাড় দেখা যায়, অসুবিধা নেই। আমি তো পাহাড় দেখতে দেখতে বোর হয়ে গেছি, জঙ্গল আর পাহাড়, এখানে তেমন কিছু একটা নেই দেখার মতন। পাহাড় আর জঙ্গল, এই ছাতার মাথা দেখতে হয়। আর মনে হচ্ছে না যে পাহাড়টা একদম রাস্তার ওপরে, যত যাচ্ছি ততই কাছে আসছে, কিন্তু না, রাস্তাটা যেহেতু ঘুরে গেছে। আর দেখো কি সুন্দর লাগছে না দূর থেকে। আর বাইরে একটু আওয়াজ হচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ডে, একটু ম্যানেজ করে নিও। আর এইদিকে ভাসুরের বাড়ি চলে এসেছিলাম, সেটা ভিডিও করা হয়নি যেহেতু আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। ভাসুরের বাড়ি এসে একটু স্নান করে জল খেয়ে রেডি শেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি, যাবো একটু ভাসুরের ছেলের বাড়িতে, মানে আমার অন্য একটা ভাসুরের ছেলের বাড়িতে। তো আমরা সবাই একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমার ভাসুর, আমার যা, আমার মেয়ে, আমার বর, আমার ভাসুরের মেয়ে, আমার ননদের মেয়ে, আমরা সবাই বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি সেই ভাসুরের ছেলের বাড়িতে। তো যাওয়ার পথেও অনেক কাণ্ড হয়েছে। আর একটু পেট্রোল পাম্পে চলে এসেছি পেট্রোল ভরতে। তো ভাবলাম সেটার একটু ভিডিও করে নিই। আর যাওয়ার পথে কি কি কাণ্ড হয়েছে সেটা তো দেখতেই পারবে। এই যে একটা মার্কেট দেখতে পাচ্ছ, মানে ওদের বাড়ি যেতে গিয়ে পরে। তো এই মার্কেটে না হলেও 10টা দোকানে গেছি, জামা কাপড়ের দোকানে। তো এইদিকে আমার ভাসুরের মেয়ের জন্য একটু কুর্তি দেখে নিচ্ছিলাম। আর আমরা মনে হয় যে কটা দোকানে গেছি যাওয়ার পথে, এরম কোনো দোকান থেকে এরম হয়নি যে কিছু না নিয়ে বেরিয়েছি, কিছু না কিছু নিয়েই বেরিয়েছি। আমার বর শুধু বলে মেয়ে ছেলে নিয়ে দোকানে আসতে নেই। আর এদিকে চলে এসেছিলাম আর একটা শাড়ির দোকানে, সেখান থেকেও কিছু না কিছু নিয়েই নিয়েছি। আর মেয়ে হব আর যে কোনো দোকানে যাব কিছু নেব না, এটা তো হতে পারে না। এরপরে আবার চলে এসে আর একটা মলে। তো এই মলটা সত্যি খুব সুন্দর ছিল। মলটায় বাচ্চাদের তো এত কালেকশন ছিল, কি বলবো, আমারই মনে হচ্ছিল একটু বাচ্চা হয়ে যায়। আর এই যে একটু ওপরে যাচ্ছিলাম, তো একটু ভিডিও করে নিলাম আর কি, আমার স্বভাব আর কি যেটা। তো এই যে আমার যা আসছে নিচে, মানে পেছনে বাচ্চারাও আসছে। আর এই যে দেখো জামা কাপড়গুলো, বাচ্চাদের তো খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো এখান থেকে আমরা অনেক জামা কাপড় কিনে নিয়েছি, সেটা তো পরে দেখতেই পাবে ভিডিওয়। তো কিন্তু বাচ্চাদের তো এত সুন্দর সুন্দর ছিল সত্যি। তারপরে এখান থেকে এবার একটু আয়না পেয়ে গেলাম, তো সেখান থেকে একটু ভিডিও করে নিলাম। আর এই যে যে কুর্তিগুলো দেখতে পাচ্ছ, এই কুর্তিগুলোর মধ্যে 2-3 সেট নিয়ে নিয়েছি, মানে আমি আর আমার যা মিলিয়ে। আমি তো 3-4 সেট নিয়ে নিয়েছি। তো এই যে সেই মল থেকে বেরিয়েও গেছি। আর এখন যাচ্ছি সেই ভাসুরের ছেলের বাড়ির উদ্দেশ্যে। অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। আর এই যে সেই শপিংগুলো যা যা কিনেছি আর কি। তো গাড়ির কাছে যাচ্ছি এখন। আর একটু হাসাহাসি করছিলাম, মানে সবাই বলাবলি করছিল মেয়ে ছেলে নিয়ে দোকানে আসতে নেই। আর এই যে ভাসুরের ছেলের বাড়ি যেতে যেতে ওদের বাজার পড়েছে, তো সেটারও একটু ভিডিও করে নিলাম। আর এই যে প্রায় 10:30 মতন বাজে, এখনও পৌঁছায়নি। 10:30, 11:15 বেজে গেছে। আর এই যে লাস্ট ফিনিশিং পৌঁছে গেছি। এই যে আমার সেই বৌমা রাস্তায় দাঁড়িয়েছিল, আমাদের জন্য অপেক্ষা করছে। তো আমরাও ঢুকে গেছি। আর পেছন থেকে কিছু কথা হচ্ছিল আর কি, যাই হোক, তাই এবার একটু ঘুরে দেখছিলাম। আর এই যে আমার মেয়ে আর আমার সেই ভাসুরের ছেলের মেয়ে, মানে আমার নাতনি যেটা, একটু মস্তি করে নিচ্ছিল। এদিকে আমার ভাসুরের মেয়ে আর আমার ননদের মেয়ে মোবাইলের মধ্যে ঢুকে বসে আছে। আর এই যে সবাই খাওয়া দাওয়া করে, মানে এরা খাওয়া দাওয়া করে একটু বাইরে বেরিয়েছিল হাওয়া খেতে, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমিও তারপরে খেয়ে দিয়ে বাইরে এসেছিলাম একটু হাওয়া খেতে, ঘরে প্রচণ্ড গরম লাগছিল। আর সত্যি কথা বলতে এত ভালো লাগছিল বাইরের হাওয়াটা, ঠান্ডা ঠান্ডা। আর এখন প্রায় ওই 12টা 2 বাজে, চলে এসে ITI কলেজ দেখতে, রাত্রেবেলা 3 জনে মিলে ভাবা যায়। তো এখানে এসে কি করলাম না করলাম সেটা দেখাবো নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো টাটা।